আসসালামু আলাইকুম। সো ওমর অন ফায়ার এই মানুষটার নাম আপনারা অনেকেই শুনছেন, অনেকেই তার ফ্যান সাবস্ক্রাইবার আছেন বা অনেকে তাকে চিনেন। আজকে তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ভ্লগ আসতেছে, আর আমার এই চ্যানেলে অনেক দিন হয়ে গিয়েছে ভ্লগ দেওয়া হয় নাই। ভাবলাম আজকে একটা ভ্লগ বানাই ফেলি, যেহেতু ওমর কুষ্টিয়ায় আসতেছে এই সময়টা তোর সাথে একটা ভ্লগও বানানো হয়ে যাবে, আপনাদেরকে আমার কুষ্টিয়াও একটু দেখানো হয়ে যাবে। অ্যান্ড তাছাড়া ওমরের সাথে এটা হয়তো আমার জীবনের প্রথম মিট, এত বেশি পরিচয় ছিল না। ও রিসেন্টলি যখন কুষ্টিয়ায় আসছে আমি শুনছি, আগে হালকা পাতলা পরিচয় ছিল, বাট কুষ্টিয়ায় আসতেছে, আমার শহরে আসতেছে শুনে আমার তো অবশ্যই যাইতে দিতে মন চাবে না। সো তাকে আমার বাসায় দাওয়াত দিছি, ওমর আছে, ওর সাথে ওর ফ্রেন্ড আছে গাইজ। সো ওরা সবাই মিলে কুষ্টিয়ায় যখন আসবে আমরা আমাদের বাসায় ওদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের ব্লগ এটা নিয়েই, আপনারা সবাই আমাদের সাথে থাকেন। ওমর আছে সম্ভবত ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওইদিকে, যাব, দেখা করব, তারপর ব্লগের বাকি অংশটা দেখতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পুরো ভিডিওটা একটু না টেনে দেখেন, কারণ এইটা আমার জীবনে প্রথমবার ওমরের সাথে দেখা। লেটস গো, শুরু করা যাক আজকের ব্লগটা। তো ওমর হচ্ছে কুষ্টিয়াতে এসছে আরও 2 দিন আগে, 2 দিন না 3 দিন আগে এক্স্যাক্টলি। অ্যান্ড 3 দিন আগে এসে কুষ্টিয়ায় সরাসরি আসি নাই, মেন টাউনে গেছিল দৌলতপুরে তার ফ্রেন্ডের বাসায়। কি অবস্থা? ওর ফ্রেন্ডের বাসায় ছিল 2 দিন, এর মধ্যে আমি 2 দিন আগেই ফোন দিছিলাম, কথা হয়েছিল। তো ভালো লাগে যখন বাইরে থেকে কেউ আসে আমাদের কুষ্টিয়ায়। আর আজকে ফাইনালি মনে হয় ওর ফ্রেন্ডের বাসায় কাজটা সেরে ফ্রি হয়েছে, চলো যাই। আমি তো ফোন দিছি একটা, এটা প্রথমবার ওমরের সাথে আমার দেখা হচ্ছে, এর আগে কখনো ওমরের সাথে আমার দেখা হয় নাই। আমরা চলে আসছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে, দেখতে পারতেছো আমাদের স্বনামধন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ইজ হিয়ার। ওমরের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সামনেই থাকার কথা, ওরাও একটু আগেই আসছে আমার জানা মতে। চলো দেখি, ওদেরকে এখনই খুঁজে পাইতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় আর ওমর দুটো এক লাগে। এবারা ভাইয়া, আসসালামু আলাইকুম। এই জায়গায় দাঁড়া। সো আপনারা সবাই মোটামুটিভাবে অপেক্ষা করতেছিলেন এই ভিডিওতে আসছেনই যে জন্য। ওমরের সাথে ফাইনালি দেখা হয়েছে অ্যান্ড ওয়েলকাম টু কুষ্টিয়া। তো গাইজ, ফার্স্ট অফ অল কুষ্টিয়াতে ঘোরানোর প্রথম জায়গা ইসলামী বিশ্ববিদ্যালয় চুজ করছি, কারণ আমাদের এই কুষ্টিয়ার যতগুলো বিখ্যাত জায়গা আছে তার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় বাদ দিলে কোনোভাবেই চলে না। আমরা মোটামুটিভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাব, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাবো, কুষ্টিয়ার তিলের খাজা মিস দেওয়া যাবে না, তারপর কুঠিবাড়ি, ঢালন শাহ মাজার অ্যান্ড শেষমেশ আমাদের বাড়ি। তো ওমর, কয়দিন কুষ্টিয়াতে? কুষ্টিয়াতে তো আইসি অলরেডি 3 দিন হয়ে গেছে। বিয়ার শাদীটা কুষ্টিয়াতে করে গেলে হয় না? আমি তো করতে চাই না। চল ধরে আগে বিশ্ববিদ্যালয় ঘুরাই দিয়ে আসছি, তারপর দেখতে আসছি। গাইজ, আজকে ব্লগের সাথেই থাকবেন, আশা করি অনেক মজা হবে ইনশাল্লাহ। তো ইসলামী বিশ্ববিদ্যালয়, হিয়ার উই কাম। বিষয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন চলেই আসছি, আপনাদেরকে একটা কথা বলি, প্রায় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই। অ্যান্ড কুষ্টিয়াতে তো সব জায়গায় প্রায় যাওয়া হয়, অন্য কোথাও যাইতে তেমন একটা দেখেন না। আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এরপরে কোন জেলায় আপনারা আমাদেরকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম টু কুষ্টিয়া গাইজ। ট্রাস্ট মি, যারা আজকের ব্লগে নতুন এসেছেন বা কুষ্টিয়াকে এর আগে দেখেননি, আজকের ব্লগটা সে এনজয় করতে চলেছেন, কারণ কুষ্টিয়া ওই সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, মজা পাওয়ার মতো অনেক কিছু আছে, একদমই মিস করতে চাইবেন না। ইউটিউবারের সাথে দেখা করতে আসলে কি বিপদ শুনবা, এই দেখো এগুলা খালি ভিডিও করে, এই টিকটকার, কিসের ভিডিও করি? আপনি ভিডিও নিতে আমি হয়রান হয়েছি। ওইটা দেখ, আরেকটা ভিডিও নিতে চাই। যাক গাইজ, এবার আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় একটু এক্সপ্লোর করবো, আর আশা করি আপনাদের ভাল লাগবে ব্লগটা।
সো সাথে থাকবেন অবশ্যই। থাকার লাগবো, সাথে না থাকলে কি হইব? না থাকলে কি হবো? এই না থাকলে কি হবো? টিকটকার লোকে বিয়া দিয়া দিব বেড়া। ইসলামী বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ, এবার এখান থেকে বাইরে রওনা দিব ডিরেক্ট কুষ্টিয়ার দিকে। এবার আমরা যাব হচ্ছে কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে, যেটা কিনা শিলাইদহে অবস্থিত। এখন ওমর যেহেতু কুষ্টিয়ায় আসছে ভাই, কুষ্টিয়ায় আসা একটা মানুষের যদি আমরা শিলাইদহের কুঠি বাড়িতে না নিয়ে যাই তাহলে জিনিসটা খুব অন্যায় করা হবে। যখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন উনি ওনার জীবনের বেশিরভাগ সময় তো বিভিন্ন জায়গায় কাটাইছে, বাট ওনার পছন্দের একটা জায়গা ছিল হচ্ছে শিলাইদহের কুঠি বাড়ি। হ্যাঁ ওমর, আমরা যাইতে আগে কুঠি বাড়ি। হ্যাঁ এদিকে ঘাটে যাইতে হয়। হ্যাঁ না না, ঘাট অনেক পরে, আগে কুঠি বাড়ি, আগে কুঠি বাড়ি, তারপরে রাজবাড়ি, তারপরে হ্যাঁ এদিক দিয়ে ঢাকা কাছাকাছি। তুমি ওনার জীবনের অনেকটা সময় পার করছেন এই কুঠি বাড়িতে। সো গাইজ বেশি কথা না পারে ওমর, তাড়াতাড়ি যাইতে হইব, ঠিক আছে? চলেন যাই গাইজ, শিলাইদহের কুঠি বাড়িতে যে আপনাদের সাথে বাকিটুকু দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গাইজ আপনারা আমার সাথেই থাকবেন। অ্যান্ড এই ভিডিও যদি ভালো লাগে অ্যান্ড ব্লগটা ভালো লাগে তাহলে একটু না টেনে দেখবেন আশা করি। লেটস গো এভরিবডি। জি জি, বাই দ্য ওয়ে মাই নেম ইজ কাব্বু, আমি ইটস কাব্বু উইথ ইউ। ব্যাং ব্যাং, ইটস কাব্বু গ্যাং, গুড নাইট। যখন আপনারা কুঠি বাড়ি যাবেন, এই যে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ তৈরি হয়েছে নতুন, যেটা কিনা আমাদের কুষ্টিয়ার অনেকগুলো স্থাপনা গর্বের মধ্যে একটা। বর্তমান সময় তৈরি প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে, এখন তারা এখানে বসবাস শুরু করছে। আজকে হয়তো মেডিকেল কলেজের ভিতরে যাচ্ছি না, বাট বাইরে থেকে আপনাদেরকে সামান্য একটু চিত্র দেখাই। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ। কুষ্টিয়া থেকে শিলাইদহের দিকে যাবেন, এই যে ব্রিজটা, কয়া ব্রিজ, এই ব্রিজটা সবসময় আপনাদেরকে মুগ্ধ করবে। এই ব্রিজটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এইটা তো আমাদের নর্মালি যানবাহনগুলো চলাচলের ব্রিজ, আর এর ঠিক বাঁ পাশে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের রেল লাইন একটা, মানে ট্রেন চলাচলের জন্য সেপারেট আরেকটা ব্রিজ তৈরি করা। আর এই ব্রিজটা আমাদের গড়াই নদীর উপর দিয়ে গেছে। সো কয়া ব্রিজের সৌন্দর্য সবসময় ভালো লাগে। এবার টানো, তাড়াতাড়ি যাইতে হইব তো। আসো 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 আসো। এন্ড গাইজ, আমাদের শিলাইদহ খুব বেশি দূরে নাই, অনেকটা কাছাকাছি। এই যে সামনে মোড়, এই মোড়টা থেকে খুব বেশি কিছু না, আপনি মোড়ে আসবেন, এইখান থেকে আস্তে করে বাহাতে ঢুকে যাবেন, শিলাইদহ কুঠি বাড়ি পেয়ে যাবেন। মেবি 5.41 বা প্রায় 6 কিলোমিটার রাস্তা গেলেই শিলাইদহ কুঠি বাড়ি। আর এখান থেকে ডানে হালকা একটু চলে গেলে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কুষ্টিয়া শিলাইদহ। ওইলে এই রাস্তাগুলো যে আপনাদেরকে চিনাই দিলাম, এর জন্য আমার নগদে 5 টাকা বিকাশ করেন। তো গাইজ দেখেন, আমি শিলাইদহ কুঠি বাড়িতে উমরকে নিয়ে আসছি, অ্যান্ড আন্তরিকভাবে আমি কান ধরে দুঃখিত। আমার মনে ছিল না যে রবিবার সাপ্তাহিক ছুটি, পুরো সপ্তাহ খোলা, রবিবারে সাপ্তাহিক ছুটি, আর আমার মনেও ছিল না যে আজকে রবিবার। গেটের সামনে এসে ভাই বলতেছে যে রবিবারে ঢোকা যাবে না, তো আজকে হয়তো আমি ওমরে ঢোকাইতে পারবো না। কাল সকালে ইনশাআল্লাহ একবার আসার চেষ্টা করব। দোষ আপনার না, দোষ হলো আমার অডিয়েন্স জানে যে আমার কপালে রেগুলার একটা না একটা ঠাডা পড়, বাইক কেটে আসছিল ঠাডা পড়ে। তোর কপালে ঠাডা পড়বে, বাট আমার কপালে তো ঠাডা পড়ার কথা ফেরি আসছে, মানে আমার কপালে যখন ঠাডাটা পড়ে, ওই যে কয় না যে যখন ঠাডা পড়ে তখন ওই অংশে যারা থাকে সব ভিড়চা যায়, এই ঘটনা। তো আমি আপনাদেরকে যে কাজটা করতে পারি, আমি আর উমর আমরা দুজনের কেউই আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাইতে পারতেছি না, ওইটার জন্য আন্তরিকভাবে আবার দুঃখিত। একটু বাইরে থেকে হালকা পাতলা নজর দেখাইতে পারি যারা দেখেন নাই। ভাই বাইরে থেকে নজর দেখে লাভ নাই, এই জায়গাটা মিস করছি। আবার আর যে জায়গায় যাওয়ার কথা আছে ওডি যদি না, ওইগুলা সারাদিন সারা রাত নইলে আবার ইফতারের টাইমে যাবে, তাহলে ওইগুলা সারাদিন সারা রাত খোলা। তো এখন এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে প্রথমে বাবা, আস্তে 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 আস্তে। তো গাইস, এখন এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে লালন শাহর মাজারে। লালন শাহর মাজারে যাওয়ার পরে দেন আমরা যাব হচ্ছে ইসের ইউটিউব ভিলেজে যাচ্ছি, নাকি ইউটিউব ভিলেজে আগে যাব না পরে যাব? আগে, ওইটাই আগে চলো, মানে যে জায়গায় আগে যাই আপনারা দেখতে পারবেন, আমি আর পারতেছি না। ঠিক আছে, চলেন দেখা যাক। যে আজকে আমরা কুঠি বাড়িতে ঢুকতে পারি নাই, বাট এখান থেকে এখন ডিসাইড করছে আমরা সরাসরি যাব লালন শাহর মাজারে। তো চলেন বাকি রাস্তার সামান্য একটু আপনাদেরকে দেখায়, ডিরেক্ট লালন শাহর মাজারে যে কথা হচ্ছে ভিডিওর বাকি অংশে। এই রাস্তা থেকে এই ডানের মোড়ে ঢুকলে আমরা চলে যাব আমাদের লালন শাহর মাজারে।
আমি আমাদের লালন শাহের সম্বন্ধে একটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে লালন শাহের জন্মস্থান ঝিনাইদহ না কুষ্টিয়া, এইটা নিয়ে অনেকের অনেক ধরনের মতবিভেদ আছে। বাট আমার কথা হচ্ছে মতবিভেদ না করে এইখানে যেহেতু ওনার লালন শাহের আসলে মাজার জিনিসটার সম্বন্ধে আমি ঠিক জানি না কি বলা উচিত, তবে এই জায়গাটাতে ওনার যেহেতু একটা স্থাপনা বা স্থাপতি আছে বা যাই আছে না কেন, এখানেই মেলা হয়, বছরে 3টা মেলা হয়, সম্ভবত ওনার জন্মবার্ষিকীতে, ওনার মৃত্যুবার্ষিকীতে, আরেকটা কোনো একটা উপলক্ষে, যেটা নির্দিষ্ট কারণটা আমার মনে আসতেছে না। বাট আমার যেটা সবার প্রতি আবেদন থাকবে সেটা হচ্ছে যে মতবিভেদ না করে, মানুষটা আমাদের বাংলাদেশের সম্পদ ছিল, সো তাকে আমরা সেইভাবে সম্মান দিই এবং নিজেদের বলে পরিচয় দিই, না কোনো নির্দিষ্ট এলাকার বলে। তো আমরা লালন শাহের মাজারে ফাইনালি পৌঁছাই গেছি, বাট একটু টুইস্ট আছে। লালন শাহের মাজারটা হচ্ছে পিছনে, ক্যামেরাম্যান প্লিজ, লালন শাহের মাজার পিছনে, বাট আমরা কেউ ঢুকতে পারতেছি না। অ্যান্ড এইদিকে যদি দেখাই, আমাদের চারিপাশে কত গাড়ি দেখছো, আমগো সিকিউরিটি না, এগুলো নম্বরের সিকিউরিটি, আসলে সেটাও না, ভারতীয় হাই কমিশনার উনি ভিজিট করতে আসছে, যার জন্য আপনি আসলে আমি এসেছি তো সব, আমার সিকিউরিটি হিসাবে এত গাড়ি এসছে। গাইজ আমি বলি, উনি ভারতীয় হাই কমিশনার বের হলে তারপর আমরা লালন শাহের মাজারের ভিতরে যাব। আর আপাতত যেহেতু কুষ্টিয়ায় প্রথমবার ওমর আসছে, ওর ফ্যান ফলোয়ারদের সাথে ছাইড়া দিছি। ওমর, কেমন লাগতেছে আয়সা খাড়াই থাকতে? না না, ওটা আমগো মেহমান ভাইয়ের ব্লগ প্রতিদিন দেখি ভাই। আচ্ছা, তো যাক গাইজ, যখন দরজা খুলবে মানে হাই কমিশনার সাহেব বের হবে, আমি আমার সিকিউরিটিদেরকে পাঠাই দিব এবং তারপর আমরা লালন শাহের মাজারে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা কর। তো ছোট ভাইরে কইছিলাম যে লুঙ্গি আর গামছা নিয়ে আসতে, মানে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমার একটু গোসল করা দরকার। এই যে এটারে কইলাম, এটা তো নামতে রাজি না, বাট এই পুকুরে আমার গোসল করতে নামতে মন চাইছে। হ্যাঁ, কাকার লুঙ্গি জনি লুঙ্গি কাড়ি চলে আইছো? গাইস দেখছো অবস্থা, হয় লুঙ্গি কাড়া নিয়ে চলে আইছে। হ্যাঁ, বলহাকে বলেছে বলতে। আচ্ছা, তোমার কাকার কথা বলতে বলছে, পুলিশ কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমি একটু নামবো ভাই, আমার মন চাইতেছে। লালন শাহ মাজার ঘোরাঘুরি শেষ, আশা করি আপনারা ক্লিপ দেখছেন এন্ড সব কিছু দেখছেন। তো জায়গাটা কেমন লাগছে? আমি এর আগেও আইছি, বাট আগের বারে থেকে এবার আরো বেশি ভালো লাগছে। ওই যে আগে আইছি এটাই আমি জানতাম না। ফ্যানগুলারে কেমন লাগছে? না, আমার এই জায়গায় সাবস্ক্রাইবার জোস। ফ্যানগুলারে একটু দেখা। জোস এই জায়গায়। এই আমি বড় ফ্যান। বেশি জন। এটা আমার বড় ফ্যান। ও আমার ফ্যান। তো যাক, এখনো আমাদের ঘোরাঘুরি শেষ হয় নাই, দিন এখন আরেকটা জায়গায় যাইতে হবে। বাট কুষ্টিয়া আসলে আজকের ব্লগগুলোতে যে যে জায়গাগুলো আপনারা দেখতেছেন, অ্যাটলিস্ট এই জায়গাগুলো ভিজিট করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর স্পেশালি লালন শাহের মাজারে যদি আমরা মানে মেলার টাইমে আনতে পারতাম, এই যে জায়গাগুলো আমরা ঘুরছি, পা ফেলার জায়গা থাকতো না। এখন তো মানুষ আছেই, বাট পা যে পুকুরে আমরা গোসল করছি, ইভেন ওই পুকুরের সামনে পুরো ভরপুর থাকতো। আইসে মনির, আয়সা ও 2-3টা ফ্যানরেও ডাকছে, মহিলা ফ্যান, যাদেরকে মানে আমরা চিনি না, তারা এসে বলতেছে তারা মনির ভাইয়ের সাথে কথা বলে আইছে। মানে ব্র্যান্ড মানে অলওয়েজ টাইম ব্র্যান্ড, এটা কোনোদিন ভালো হইব না। যাই এমনি তাকাচ্ছে যে মা মানছিল কথা কয় ডাইকা আনছো, সেটা কি ভুয়া কথা? তুই ওরা ওই ডাকছে না, প্রতিটা পোলা দেখছে ভাই, মা মানছিল ওই কথা বইলা ডাইকা আনছে। বেড়া এদা 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 মনির এক্সপোজ করে দেবো কিন্তু একদম। মনির প্লিজ একটা ছবি তুলে আসো। মনির ভাই প্লিজ এদিকে স্মাইল প্লিজ। অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক মানে প্রচুর। আর সবচেয়ে মজা লাগছে আমার সেটা হচ্ছে যে আমরা যেখানে গেছি না কেন গাইস, প্রতিটা জায়গায় কিছু না কিছু এমন কিছু ঘটছে যেটা এই ট্রিপটা স্মরণীয় করে রাখবে। অ্যান্ড স্পেশালি কুষ্টিয়াতে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যে খাবার খাওয়ানো এখনো বাকি আছে, ওইগুলো হয়তো রাত্রে করবো, সো সেটা হয়তো ভিডিওতে দেখাইতে পারবো না। বাট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে যে হ্যাঁ, কুষ্টিয়াতে আতিথেয়তা কেউ আসলে, যে কোনো ইউটিউবার আসলে, তাকে আমাদের কুষ্টিয়ার আতিথেয়তা দেখানোতে আমি কোনো রকম কৃপণতা করব না। সো আশা করি সেটার জন্য আপনারা আমার উপরে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। ইফতারে মিস করা এটা মানুষের
বক্তব্য শুনতেছিলেন আপনারা, বেচারা অনেক কষ্টে আছে ইফতারি মিস কইরা। ভাইয়া আর ইফতারি মিস করতে এটা দুঃখ নাই। ভাইয়া 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 ইফতারি মিস করে কি খুব কষ্ট লাগছে দাদা? খালি কষ্ট, ইফতারি মিস করার কষ্ট তো আমার বুকে অলটাই থাকে। খুবই কষ্ট। যাক গাইজ, তো বিষয় হইতেছে আমরা কুষ্টিয়া পৌঁছায় গেছি আর ওমরের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তেল নিয়ে দেন আমরা মেবি কুষ্টিয়ার ভিতরে শহরে আরেকটু ঘোরাঘুরি করবো। আর এই যে ভাই বড় ভাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, এই আলাদা না দেখলে বুঝতে পারতাম। ভাই চেহারাটা এদিকে একটু দেখেন ভাইয়া, ভাইয়া গরিব মানুষের চেহারা দেখেন। নদীর একদম নিচে এক পোলা নামছে মোটরসাইকেল নিয়ে, ও কি আদৌ কি ভাইছে? ওই জায়গা থেকে কেমনে উঠবা এটা দেখতে চাই ভাই, ভিডিও করবো। ভাই 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 তুমি আও ভাই, ভাই ওই জায়গা থেকে উঠতে আল্লাহ। ভাই ওর কাছে কিছুই না, কিছুই মনে হলো না তো। Legend. এলা আবার জায়গা, মইরা যাবি ভাই। ও আবার কিছু খানিছে। ভাই ওরে ধুম পাইবে না কে ভাই, ওরে ধুম পাইবে না কে, আমি যাই না। ওকে গাইস, তো তোমরা মোটামুটি ভাবে শুনতে পারতেছো বাবু কাঁদতেছে। আমি তোমাদেরকে পুরো ঘটনা খুলে বলি। আজ সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করছি, কুটিবাড়ি গেছি, শিলাইদা গেছি, দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেছি। রাত্রে এসে ওদেরকে নিয়ে নদীর পাড়ে গেছিলাম। তারপর ওরা ফাস্টফুড খাইতে চাইছে, ওমরের নাকি অনেক ঝাল পছন্দ। এখন ফাস্টফুড খাওয়ানোর জন্য ওদেরকে সি ফুড খাইতে পাঠাইছি। তার আগে ওরা ফুচকা খাইছে। আর তাছাড়া ফুচকা খায় নাই, সরি, ফুচকার দোকান বন্ধ ছিল। তো ওরা কি করছে ওই জায়গায় যে লেবু শরবত খাইছে। এখন ওরা সি ফুড জোনে আছে। আমি আসছিলাম বাবুর কাছে, কারণ বাবুকে আজকে 4টা টিকা দেওয়া হয়েছে। জন্মের 45 দিন পর এটা দিতে হয়। সো বেসিক্যালি 3টা দিতে হয়, একটা টিকা আগে দিতে হয়, আমরা দিছিলাম না, যার জন্য 4টা টিকা দেওয়া হয়েছে। এবার ওর গা হাত পা মারাত্মক পরিমাণে ব্যথা, তো ওর জন্য নাপা ওষুধ নিয়ে আসছি, দেন আরও আরেকটা ওষুধ নিয়ে আসছি। এখন যাবো আবার ওদের সাথে সি ফুড জোনে যায় দেখতে ওরা কি খাইতেছে। বাকিটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো, বাট মনে হলো আপডেটটা দিয়ে দিই। রাতের কুষ্টিয়া শহর সত্যি অসাধারণ, মাশাল্লাহ। ঈদের সাজে কুষ্টিয়া সাজছে। আর ওরা সি ফুডের জন্য যেখানে গিয়েছে ওটা হচ্ছে আমাদের কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায়, যেটা শহরের থেকে একটু সাইডের দিকে যেতে হবে। আমি শহরের মানে মাঝ দিয়ে যে বের হবো সরাসরি হাউজিংয়ে। বাট মনে হলো ঈদের সাজ আমাদের কুষ্টিয়া শহরটা কীভাবে সেজেছে সেটা আপনাদেরকে একটু দেখাই। অ্যান্ড এই হচ্ছে মোটামুটিভাবে বাইরে ভাই শহরের ভিউ। তো যাই হোক গাইজ, আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি আর আমরা রাই খাই সবগুলো খাওয়া শুরু করছে। তো চলো যা দেখে কি খাইতেছে। তুই অর্ডার করছিস? আরে বাবা ক্ষুধার্ত বাচ্চা, তুমি কি অর্ডার করেছো? হ্যাঁ হ্যালো, এক্সকিউজ মি স্যার, কি অর্ডার করেছেন? আমি করি নাই, ব্র্যান্ড থাকতে আপনার জন্য পয়সা কি অর্ডার? ভাই হাজলাম আমার আসতে ওই না বললো যে অর্ডার করে দিবে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই মাত্র বাসায় আসলাম, কারণ আর ব্লগ বেশি কন্টিনিউ করা যাবে না। আমি প্রথমবার আর চ্যানেলের ব্লগের এন্ডিং মারতেছি, তারপর এন্ডিং তো যাবে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে। দরকার নেই, তুই কুষ্টিয়া কেমন লাগছে? কুষ্টিয়া ফাইন, আমার কাছে জোস লাগছে। আমি তো আমার ব্লগে কয়ে দিছি, তারপর আপনার ব্লগে দিয়েছি। আপনি কুষ্টিয়ার মানুষ, আপনি কুষ্টিয়া সম্বন্ধে আমার চেয়ে বেশি জানেন। বাট আমি আগের বারই 1.5 বছর আগেই সেই কুষ্টিয়ার প্রশংসা করছি। মেহমানের মুখের থেকে বারবার প্রশংসা শোনার আলাদাই শান্তি। হ্যাঁ, নিজের জেলার প্রশংসা শুনতে ভালোই লাগে। কুষ্টিয়ার মানুষ জোস, মানে কুষ্টিয়া শহর টাউনের মানুষ এত জোস, গ্রামের মানুষ কত জোস হবে এটা আপনারা চিন্তা করতে পারেন। তো আমার কাছে আগেও একবার কুষ্টিয়া ভালো লাগছে, নতুন করে আরো ভালো লাগার কিছু নেই, আরো ভালো লাগা শুরু হয়েছে। তো ইনশাল্লাহ আমি নেক্সটে আবার কুষ্টিয়া আসবো। গাইস দোয়া করেন যেন বাইচে থাকা সফলভাবে বাড়ি থেকে ঘুরে আইতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ। আর আমি অ্যাজ এ কুষ্টিয়ার মানুষ হিসাবে গাইজ আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বাট তারপরেও আপনাদের কুষ্টিয়ার আরো কোনো জায়গা যদি সাজেশন থেকে থাকে জানায়েন, হয়তো পরের বার যখন আসবে তখন করানোর চেষ্টা করবো। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ এ গুড টাইম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সি ইউ।